হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনারা কোন অপশনটাকে ডিপোজিট করলে সেটা বেটার হবে, বিকাশে নাকি বাইন্যান্স পেতে। তো বাইন্যান্স পে এবং বিকাশ এর মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আসলে বাইন্যান্স হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, যেটা থেকে আপনি চাইলে কিন্তু ডিপোজিট উইথড্র করতে পারেন। অ্যান্ড দেন বিকাশ হচ্ছে বাংলাদেশের লোকাল একটা ডিপোজিট অপশন, যেটা কিছুদিন আগে কিন্তু ছিল না, বাট এখন কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং আজ থেকে 6 মাস আগেও কিন্তু এটি অ্যাভেলেবেল ছিল, বাট বাংলাদেশের কিছুটা স্ক্যামিং এর কারণে এটা আপাতত জন্য বন্ধ করে দেয়। আবার ইদানিং কিন্তু অনেক রিচার্জের পর তারা আবার কিন্তু বিকাশটা চালু করছে। তো আসলে কোন অপশনটা আমাদের জন্য বেটার, বাইন্যান্স নাকি বিকাশ? তো আজকে এই বিষয় নিয়েই আমি আলোচনা করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন যে বিকাশ ভালো হবে আপনার জন্য নাকি বাইন্যান্স পে আপনার জন্য ভালো হবে। যদি বিকাশ বা বাইন্যান্স কোনোটাই আপনার না থাকে, সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে অথবা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট উইথড্র সবকিছুর ভিডিও কিন্তু আপনার এই চ্যানেলে আপনি পাবেন। তো ভিডিওগুলো যদি আপনার বাইন্যান্স যদি না থাকে, তাহলে আপনি বাইন্যান্স যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে কিন্তু বাইন্যান্স পেজে বা বাইন্যান্সের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারেন। আর বিকাশ তো মোটামুটি এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিকাশ অ্যাপটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যেটা না হলে কিন্তু এখন লাইফটা চলাটাই অনেকটা মুশকিল হয়ে যায়। যেমন আপনি বিকাশে মোবাইল রিচার্জ থেকে শুরু করে আপনি বিল পে, সবকিছু কাজ কিন্তু এই বিকাশ থেকে করা হয় বাংলাদেশে। তো বাংলাদেশে এই যে বিকাশটা আমাদের জন্য, যেটা হচ্ছে যে আমি প্রথমে বিকাশটার সুবিধা এবং অসুবিধা বলবো। যে বিকাশে আপনি পেমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু $1 পার ডলারে, আপনাকে যদি আমি দেখেন পার ডলারে আপনাকে প্রায় 127 থেকে $128 পর্যন্ত আপনাকে পে করতে হতে পারে। এখন যদি আপনার কাছে মেইন যে অপশন, আপনার একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার কাছে কোনো ডলার নাই, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বিকাশ দিয়ে আপনি কিন্তু বিকাশে আপনার টাকা আছে, সেই টাকা দিয়ে কিন্তু আপনি বিকাশ থেকে এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারেন আপনি যদি ট্রেড করতে চান এক্সচেঞ্জে। তো সেক্ষেত্রে বিকাশ কিন্তু আপনি মিনিমাম যে আপনার হচ্ছে যে 1275 টাকা হলে কিন্তু আপনি $10 এখানে ডিপোজিট করে আপনি ট্রেডটা শুরু করতে পারেন। আর হচ্ছে যে একটা অসুবিধা হচ্ছে এখানে, বিকাশে যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই টাকাটা পেমেন্ট করার পর আপনার এইখানে মাঝে মধ্যে কি হয় যে আপনার 1-2 দিন হয়ে গেছে কিন্তু তারপরও আপনার ডিপোজিটটা কিন্তু আপনার এখানে শো করায় না। এবং আমার এর আগে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু এই বিষয় নিয়ে আমাকে কমপ্লেন করছে, এবং আমি ডাইরেক্টলি এক্সনেক্স টিমের সাথে কথা বলছি, তারা পার্সোনালি আপনাকে যোগাযোগ করতে বলে। সেখানে থার্ড পার্টি কোনো কিন্তু পার্সন এখানে ডাইরেক্টলি কথা বলার কোনো ওয়ে নাই। আপনি আপনার যদি সমস্যা হয়, আপনি ডাইরেক্টলি এই যে মেসেজ একটা অপশন আছে, আপনি এখানে দেখতে পারেন এই যে মেসেজ অপশন, আপনি মেসেজের সময় তাদের সাথে বাংলাতে কিন্তু কথা বলতে পারবেন। তাদের যে টিম আছে, এক্সপেন্সের যে টিম আছে, সেই টিমের সাথে কিন্তু আপনি ডাইরেক্টলি কথা বলার জন্য আপনার যে সমস্যাগুলো আইডেন্টিফাই করে, অথবা তাদের যে এখানে টিম আছে, সেই টিমের সাথে আপনি কিন্তু সরাসরি কথা বলে আপনার প্রবলেমটা সলভ করতে পারেন। তো এইখানে এই ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আপনাকে ডিপোজিটটা করার পরে মাঝে মধ্যে হয়তো বা 1-2 দিন নাও আসতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, অর্থাৎ এটা আমি রেয়ার ক্ষেত্রে বললাম, যে রেয়ার ক্ষেত্রে হয়তো বা 1-2 দিন হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার 30 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু তারা ডিপোজিট করে দেয়। আর হচ্ছে যে যদি আমি বলি যে বাইন্যান্স পে এর কথা যদি আপনাদেরকে বলি, তো বাইন্যান্স পে তে আপনি যদি ডিপোজিট করেন, বাইন্যান্স পে তে ডিপোজিট করলে সেটা হচ্ছে যে আপনি অন মানে জাস্ট এ মিনিট, অর্থাৎ আপনি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার ডিপোজিটটা আপনার অ্যাকাউন্টে এসে শো করাবে। কারণ আমি বাইন্যান্স পেটা অনেকবার ইউজ করছি। বাইন্যান্স পেজটা ইউজ করার কারণে আপনাদেরকে আমি বলছি, এখানে দেখেন যে আমি মিনিমাম $10 এখানে যদি ডিপোজিট দেই, আমার কিন্তু সবকিছু সেট আপ করা আছে। আর আপনার যদি ডলার থাকে, মেইন হচ্ছে যে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, বাইন্যান্স অ্যাকাউন্টে কিছু পরিমাণ ডলার আছে, তাহলে আপনি কিন্তু এই ওয়েটা ইউজ করতে পারেন। এখন যদি আপনার কাছে ডলার না থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে তো আপনার অপশন হচ্ছে বিকাশ। এখন এর আগে কিন্তু বিকাশ অপশনটাও ছিল না, কিন্তু নতুন করে আবার বিকাশ অপশনটা অ্যাড করার কারণে কিন্তু এখন আমাদের যারা ট্রেডার আছি বাংলাদেশে, তারা কিন্তু এই বিকাশের মাধ্যমে ডাইরেক্টলি ইনস্ট্যান্ট আমরা কিন্তু এই সুবিধাটা নিতে পারছি। এখন
যে বাইন্যান্স পের যেটার আমি কথা বলতেছি, দেখেন যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো ফি তারা কাটে না। বাইন্যান্সের আর একটা সুবিধা হচ্ছে যে আপনার কোনো প্রকার এখানে ফি দিতে হবে। আপনি $10 ডিপোজিট করবেন, $10 তারা আপনাকে এখানে দেবে। কিন্তু বিকাশের ক্ষেত্রে একটু সমস্যা হয় কি, যে আপনার ডলারের রেট হয়তো বা মার্কেটে চলতেছে, আমি যদি এখন দেখি যে ডলার রেট বাংলাদেশ ডলার, হ্যাঁ, ডলার টু টাকা যদি এখন আমি দেখি, তো মোটামুটি দেখেন যে 119 টাকা এখানে দেখাচ্ছে, 119 টাকা 27 পয়সা কিন্তু এখন ইন্টারন্যাশনাল যে রেট সেটা কিন্তু 119 টাকা। এবং আপনি যদি দেখেন যে এক্সচেঞ্জে আপনি যদি ডিপোজিট করতে যান বিকাশে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আহ 19 এবং 27 বা 28, অর্থাৎ আপনাকে প্রায় 10 টাকার মতো বেশি দিতে হবে পার ডলারে। অর্থাৎ আপনি যদি $10 কেনেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $120 মতো, 120 টাকার মতো কিন্তু আপনাকে বেশি দিতে হবে। আর সেক্ষেত্রে আপনি যদি বাইন্যান্স পে ইউজ করেন, বাইন্যান্স পে ইউজ করলে আপনার সুবিধা যেটা, আপনি হয়তোবা বাইন্যান্স থেকে ডলার কিনছেন, আহ, কেনার পরে সেটা ডিপোজিট করলে কোনো প্রকার ফি ছাড়াই দেখেন যে এভারেজ পেমেন্ট টাইম ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে আপনাকে সাথে সাথেই কিন্তু আপনার ব্যালেন্সটা সাথে সাথেই এক্সচেঞ্জে দেওয়া হবে। এটা ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি করতে পারবেন। এখানে লেখা আছে যে অ্যাভারেজ পেমেন্ট টাইম ইনস্ট্যান্ট ফি 0। এখানে আপনার কোনো প্রকার ফিও কাটবে না, এবং ইনস্ট্যান্ট আপনার এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবে। এইটা হচ্ছে বাইন্যান্সের সুবিধা। তো বাইন্যান্সের অসুবিধা বলতে তেমন কিছু নাই। বাইন্যান্সের অসুবিধা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে বাইন্যান্সটা খুলতে কারো কারো ঝামেলা হয়, বাট এখন খুবই ইজি। আপনি চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে খুলতে পারেন কোনো সমস্যা ছাড়াই। আর হচ্ছে যে বাইন্যান্সের ভেরিফিকেশনটা এখন কিছুটা হার্ড, অর্থাৎ আপনার ফেস স্ক্যানিং করা লাগে। তো এইসব করে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি সেখানে আপনি ডলার ডিপোজিট করতে পারেন, এখানেও কিন্তু আপনার হচ্ছে যে বিকাশ সিস্টেম আছে, বাইন্যান্সে ডিপোজিট করার জন্য বিকাশ সিস্টেম আছে। হয়তোবা আপনি যদি বেশি করে ডলার এখানে কেনেন বাইন্যান্সে, সেক্ষেত্রে আপনি হয়তোবা 122 থেকে 23 টাকার মধ্যে কিনতে পারবেন। কিন্তু আপনি যদি সরাসরি বিকাশ থেকে বাইন্যান্সে ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনার রেটটা কিন্তু একটু বেশি পড়বে, 120 বা 130 টাকা আপনাকে বেশি দিতে হবে। কিন্তু এখানে কোনো হ্যাসেল নাই, আপনি বিকাশ থেকে ডাইরেক্টলি এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারতেছেন। বাট এক্সচেঞ্জে আপনি যদি বাইন্যান্স পে দিয়ে যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা হ্যাসেল আছে। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটাকে ভেরিফিকেশন করতে হবে, দেন ডিপোজিট করতে হবে, তারপর আপনি কিন্তু এখানে এসে ডিপোজিট করতে পারবেন। বাট বাইন্যান্স পে একটা সুবিধা হচ্ছে আপনাকে এখানে কোনো প্রকার ফি কাটবে না। দেন আপনার এখানে ইনস্ট্যান্ট ডিপোজিট করে দিবে তারা। বিকাশ বাইন্যান্স কিন্তু ইনস্ট্যান্ট ডিপোজিট করে, এটা আমি কয়েকবার এখান থেকে এক্সচেঞ্জ থেকে ডিপোজিট এবং উইথড্র দুইটাই করে আমি দেখছি, এবং আমার আগের ভিডিওতে আপনারা এটা পাবেন। আমার আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, তাহলে হয়তো বা বিকাশ এক্সচেঞ্জ বাইন্যান্স পে কিভাবে ডিপোজিট করবেন, বাইন্যান্স পে দিয়ে কিভাবে উইথড্র করবেন, সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। সব যদি না দেখে থাকেন, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। তো এই হচ্ছে বিষয়, আমি যেটা বললাম যে বাইন্যান্স পে যে সুবিধা এবং অসুবিধা, বিকাশের সুবিধা ও অসুবিধা, তো এই যে দুইটাই আপনাদের সামনে আমি দেখাইলাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর এরকম নতুন নিত্য নতুন হচ্ছে যে ফরেক্স রিলেটেড এবং এক্সচেঞ্জ এর বিভিন্ন ব্রোকার রিলেটেড, এবং কিছুদিনের মধ্যে আমি প্ল্যাটফর্মের যে বিষয়টা, বাংলাদেশে অনেকে মনে করে যে প্ল্যাটফর্মটা আসলে ফেক একটা বিষয়। তো এই প্ল্যাটফর্ম নিয়েও আমার সামনে ভিডিও আসবে। সব ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ফরেক্স রিলেটেড, আইসিটি, ট্রেডিং স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।